কুরআনুল কারীমের মধ্যে সূরা নাহলের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ পাক বলতেছেন এই আয়াতের মধ্যে, যে সকল নারী পুরুষ, যে সকল মানুষেরা দুনিয়াতে এবং পরকালে সুখী জীবন চায়, শান্তিময় জীবন চায়, পেরেশানি মুক্ত জীবন চায়, তাদের দুইটি কাজ করা জরুরি। এই দুইটি কাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এক নম্বর কাজ হলো ঈমানদার হতে হবে। সর্বপ্রকার শিরিক, কুসংস্কার, ঈমান বহির্ভূত চিন্তা চেতনা, এগুলো থেকে নিজেকে পবিত্র রেখে এক আল্লাহর উপরে ঈমান আনায়ন করত, নেক আমল করতে হবে। এক নম্বর কাজ হলো শিরিক মুক্ত ঈমান আনায়ন করা। দুই নম্বর কাজ হলো নেকির কাজ করা। এই দুটি কাজ যদি কেউ করে, সে নারী হোক, পুরুষ হোক, ধনী হোক, গরিব হোক, ছোট হোক, বড় হোক, প্রভাব প্রতিপন্নশালী লোক হোক বা সাধারণ কোনো মানুষ হোক, এই দুই কাজ যদি করে, আল্লাহর নিজের ঘোষণা, ওয়ালা নুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই দুনিয়াতে আমি তাকে তার জন্য পছন্দনীয়, শান্তিময়, সুন্দর জীবন দান করব। একজন মুমিন মুসলমান যে দুনিয়ার জীবনে তার চাওয়া পাওয়া কি? দুনিয়াতে সে তো এতটুকুই চায় যেন সে পেরেশানি মুক্ত, সম্মানের সাথে শান্তিপূর্ণভাবে জীবন পরিচালনা করতে পারে। বাস এতটুকু একজন মুমিন মুসলমানের জন্য চাওয়া যথেষ্ট। আর আল্লাহ তাআলা বলছেন যে এই দুইটা কাজ করবে। এক নম্বর শিরিক মুক্ত ঈমান আনবে, খাঁটি ঈমান। দুই নম্বর হলো নেকির কাজ করবে। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে এরকম পেরেশানি মুক্ত, শান্তিপূর্ণ, সম্মানজনক জীবন দান করবে। দেখুন, যদি আমরা দুনিয়াতে শান্তি চাই, দুনিয়াতে টেনশন মুক্ত থাকতে চাই, সম্মানজনক জীবন দুনিয়াতে যাপন করতে চাই, তাহলে এই দুই কাজের বিকল্প নাই। দুইটা কাজ করতে হবে। আর আখিরাতে একজন মুসলমানের চাওয়া পাওয়া কি? আল্লাহ তাআলা যেন তার দুনিয়ার জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দেয় এবং তাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। এটাই তো চাওয়া নাকি? এটি আল্লাহ তাআলা এই আয়াতের শেষের অংশে বলতেছেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সে যে দুনিয়াতে ঈমানের সহিত ভালো ভালো কাজগুলো করেছে, নেকির কাজগুলো করেছে, সওয়াবের কাজগুলো করেছে, গুনাহ থেকে বিরত থেকেছে, এই কারণে আল্লাহ তাআলা পরকালে তাকে উত্তম বদলা দান করবেন এবং তার যে চাওয়া জিনিস জান্নাতের ফয়সালা তার জন্য করে দিবেন। বুঝা আসছে কথা? এখন এই দুই কাজের মধ্যেই হলো আমাদের ভেজাল। আমাদের অনেকের ঈমান মোটামুটি ঠিক আছে, বিতর্কত আপনি জানেন, আল্লাহ জানে। আপনার অন্তরের ভিতরে ঈমানের কি অবস্থা সেটা কোনো মানুষের পক্ষে আপনি প্রকাশ না করেন জানা সম্ভব না। ঈমান থাকে কোথায়? অন্তরের ভিতরে থেকে দেখানো যায়। আপনি মুখে খুব ভালো ভালো কথা বলেন, একত্ববাদের কথা বলেন, আল্লাহর কথা বলেন, কোরআনের কথা, হাদিসের কথা সব বলেন, কিন্তু আপনার মনে মনে আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করেন। আপনি কবর থেকে সন্তানের আশা করেন, আপনি কোনো মাজার থেকে ছেলে সন্তানের কামনা করেন, কিন্তু বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধারের জন্য মাজারের নামে মান্যত করেন মনে মনে। আরো কত কিছু হতে পারে, শুধু মাজার না, আরো নানান ভাবে ঈমান ধ্বংস হতে পারে।
এরকম যদি আপনার অন্তরের ভিতরে থাকে, বাহ্যিকভাবে আপনি যতই ভালো কাজ করেন, ভালো কথা বলেন, এতে পরকালে কোনো ফায়দা হবে না। এই জন্য 1 নম্বরে যে বিষয়, ঈমানকে খাঁটি করা। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে তুমি খাঁটি করো, তাহলে অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর তোমার ঈমান যদি খাঁটি না হয়, তোমার ঈমান যদি শিরিক মুক্ত না হয়, তাহলে তুমি দিনভর রোজা, রাতভর নামাজ, 2 হাত ভরে দান সদকা করতে পারো, কিন্তু এগুলোর দ্বারা আল্লাহর কাছে তোমার বিন্দু পরিমাণ মর্যাদা বৃদ্ধি পাবে না। বুঝাচ্ছে কথা? এজন্য ঈমানকে খাঁটি করা। যে কোনো ইবাদত করি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার নিয়তে করা। মানুষ আমাকে বড় বুজুর্গ বলবে, মানুষ আমাকে বড় নামাজি বলবে, মানুষ আমাকে বড় দিনদার বলবে, এই নিয়তে যদি কেউ কোনো দিনের আমল করে, এটা তাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। তার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কোনো মূল্য নেই। আর আপনি ইবাদত অল্প করেন, নেকির কাজ কম করেন, কিন্তু করেন কার জন্য? আল্লাহর জন্য। তাহলে ওই অল্প আমল আপনাকে পরকালে মুক্তির ফয়সালা করে দিতে পারে। এই জন্য ইবাদত বন্দেগী যাই করি, সেটা এক আল্লাহর জন্য করতে হবে। বাহারা, এটা হলো 1 নম্বর বিষয়, ঈমানকে কি করা? খাঁটি করা। 2 নম্বর কাজ হলো নেকির কাজ করা, ভালো কাজ করা। বিআহসানি মা কানু ইয়ামালুন। তুমি যে ভালো ভালো কাজগুলো করেছ, নেকির কাজগুলো করেছ, এই সকল নেকির কাজের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরকালে মুক্তির ফয়সালা করে দিবেন। আল্লাহু আকবার। কিন্তু বিষয়টা হলো, বর্তমান সমাজে শুধু এই গ্রাম না, সারা বাংলাদেশের সব গ্রামে কোন ইসলামের কোন কাজ যখন করতে যায়, একটা ইসলামের কাজ করতে গিয়ে 10টা শয়তানের কাজ করে। কথা বুঝছেন? একটা ভালো কাজ, ইবাদতের কাজ করতে গিয়ে 10টা কি করে? গুনাহের কাজ করে, শয়তানের কাজ করে। যার ফলে ওই ইবাদতের কাজের দ্বারা আশানুরূপ কোনো ফলাফল সে পায় না। যেমন ধরেন বিবাহ শাদী, এটি কি কোনো সামাজিক কাজ নাকি ইসলামের একটা ইবাদত? মানে কিতাবের মধ্যে আসছে বিবাহ শাদী করা এটা হলো নফল ইবাদতের থেকেও শ্রেষ্ঠ আমল। আপনি অনেক নফল ইবাদত করেন কিন্তু বিবাহ শাদী করলেন না, তাহলে আপনি মানে উত্তম কাজকে বাদ দিয়ে অনুত্তম কাজ করলেন। নফল ইবাদতের থেকেও বেশি মানে ফজিলতপূর্ণ ইবাদত হলো কি? বিবাহ শাদী করা এবং দেওয়া। তার মানে বোঝা গেল এটা হলো একটা কি? ইবাদত। নবীজি বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ শাদী হলো আমার একটা বিশেষ গুরুত্বপূর্ণ আদর্শ, সুন্নত। কাজে এটা থেকে যেন কেউ মুখ ফিরিয়ে না রাখে কোন উজর ছাড়া। হ্যাঁ, কারো উজর থাকতে পারে, শারীরিক কোনো অসুবিধা থাকতে পারে, সেই জন্য সেই কাজ থেকে দূরে থাকবে, সেটা ভিন্ন কথা। কারণ তার কারণে তো সে অন্যজনের হক নষ্ট করতে পারে না, সেটা ভিন্ন হিসাব। আর না হয় কোনো উজর ছাড়া, কোনো উজর নাই, এই কাজ থেকে বিরত থাকা উচিত না। এই যে বলা হয়েছে বিবাহ শাদীর একটা সুন্নত ইবাদত, আমার বলার উদ্দেশ্য হলো বিবাহ শাদী একটা কিসের নাম? অনুষ্ঠানের নাম না, এটা কোনো আয়োজনের নাম না, এটা হলো একটা ইবাদতের নাম। বিবাহ শাদী কিসের নাম? এখন এই ইবাদত বাস্তবায়ন করতে গিয়ে আমি তো শুধু 10টা বলছি, শুধু 10টা নাফরমানি করা হয় নাকি আরো অনেক বেশি আল্লাহ নাফরমানি করা হয়? তাহলে এই ইবাদতের দ্বারা যে ফায়দা হাসিল হওয়ার কথা ছিল সেটা কি পাওয়া যাবে? তাহলে আমরা এটা বুঝি কিন্তু মানতে পারি না কেন? এই জায়গায় তো আমাদের খুব দুঃখ হয়। এটা বুঝতেছি যে এটা একটা ইবাদত, ইবাদতের সঙ্গে কোনো গুনাহের কাজ মিশাইলে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা কেন এই ইবাদত বাস্তবায়ন করতে গিয়ে এতগুলো গুনাহের কাজ এর সঙ্গে আমরা জোড়ায় দেই? কথা বুঝতেছেন? যদি না বলি তাহলে জানবেন কিভাবে? বলতে হবে না আমাকে?
বললেই না জানতে পারবেন। এই যে বিবাহ শাদীর মধ্যে 3 মাইল পর্যন্ত বাতি লাগানো হয়, এটা কি পয়সার অপচয় না? এটা কি নেকির কাজ নাকি গুনাহের কাজ? অবশ্যই গুনাহের কাজ। বিবাহ শাদীর মধ্যে প্রায় 1.5 লক্ষ টাকা খরচ করে গেট সাজানো হয়, এটা কি গুনাহের কাজ নাকি সওয়াবের কাজ? সবাই বলেন, কষ্ট হইতেছে বলতে? সন্দেহ লাগতেছে নাকি? পরিষ্কার হারাম কাজ, নিঃসন্দেহে গুনাহের কাজ। একটা গুনাহ আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এরকম মারাত্মক গুনাহ আপনি বিবাহের নামে 1.5 লক্ষ টাকা খরচ করে গেট সাজাতে আপনাকে কে বলেছে? আপনি 1000 টাকা গরিবকে দিতে আপনার কলিজা ধরফর করে, আপনি 1.5 লক্ষ টাকা খরচ করে বিবাহের গেট বানান, এই সাহস আপনাকে কে দিল? আবার ইবাদতের নাম দিয়েছে এটা বিবাহ ইবাদত। কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। এরকম কয়টা বলবো? বিবাহের নামে খাবারের অনুষ্ঠান করা হয়। এই খাবারের অনুষ্ঠানের নামে কত শত শত যুবতী নারীদেরকে সুসজ্জিত করে, অর্থ উলঙ্গ করে, বেহায়ার মতো, নির্লজ্জের মতো, বেলাল্লার মতো এক টেবিলে বসে তার চেহারা দেখে দেখে পরপুরুষ খাবার গ্রহণ করতেছে। এটা কোন জায়গার ইসলাম? আমাকে বোঝান, কোথায় পেয়েছেন এই ইসলাম? এটা ইসলাম নয়, এটা মন গড়া বিষয়, মন চাহি বিষয়। এটা ইসলামের শিক্ষা নয়, ইসলামের আদর্শ এরকম না। ইসলাম এত পচা না, ইসলাম এত দুর্গন্ধযুক্ত না, ইসলাম সুশোভিত, ইসলাম অনেক সৌন্দর্য। এত নোংরা ইসলাম নয়। এত সহজ শুধু নামাজ পড়লে আল্লাহকে পেয়ে যাব? অসম্ভব। একটা বিবাহ শাদীর নামে প্রায় 3 দিন পর্যন্ত সেই জায়গায় ঢোল তবলা বাজানো হয়, বড় বড় ডেস্ক সেট বাজানো হয়। এর দ্বারা আশেপাশে কত বাচ্চাদের ঘুমের ডিস্টার্ব হয়, কত অসুস্থ মুরব্বীদের ঘুমের ডিস্টার্ব হয়, কত রোগীদের বিশ্রামের মধ্যেও ব্যাঘাত ঘটে। এজন্য তাই কে হবে? বলবেন আমি তো জানি না, পোলাপানের শখ তাই করছে। কেন আপনার মেয়ের বিবাহ আপনি না করতে পারলেন না? আপনার ছেলের বিবাহ আপনি নিষেধ করতে পারলেন না? আপনি টাকা দেন নাই? যে পোলাপান নিজেরা টাকা দিয়ে এই গুনাহের আয়োজন করেছে, আপনি কি নিষেধ করতে পারলেন না? এতটুকু সৎ সাহস কি আপনার ভিতরে নাই? আপনার মেয়ের বিবাহকে কেন্দ্র করে এত মারাত্মক গুনাহের আয়োজন করা হচ্ছে, অথচ আপনি বোবা সেজেছেন। আপনার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। অনেক চিৎকার করে কাঁদতে মনে চায়, জানেন, অনেক কষ্ট হয় ভিতরে যে কথাগুলো কেন বুঝে আসে না। আমি যেদিন বাড়িতে গেলাম ঈদের পর শনিবারে, বাড়িতে পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় আসরের কাছাকাছি হয়ে গেছে। আমি তো আর জানি না কি হয়েছে। আমাদের মহল্লার পাশের মহল্লায় রাত্রিবেলা অনেক ক্লান্ত শরীর, ঘুমের অভাব, ঘুমাবো, দেখি কানের মধ্যে অনেক জোরে জোরে ঢোল তবলার আওয়াজ আসতেছে। আমি আর শুয়ে থাকতে পারলাম না, খুব কষ্ট হইতেছে। আমি উঠছি, উঠার পরে মুরব্বীদেরকে জানাইছি। মহল্লায় মুরব্বী থাকে না? সব এলাকায় তো থাকে, গ্রামগঞ্জে মুরব্বীরা থাকে, সিনিয়র মানুষরা থাকে। তাদেরকে বললাম এই যে এরকম করা হইতেছে, প্রতিবারটা দূরে কোথাও গিয়ে করো, এখানে করলে তো মানুষের অন্যদের কষ্ট হইতেছে। শুধু আমার বলে কথা না, অন্য আরো মানুষ আছে না, বাচ্চারা আছে, রুগীরা আছে, এদের তো কষ্ট হইতেছে। এটা তো কি অনেক মারাত্মক অন্যায় কাজ হইতেছে। তখন মুরব্বীরা বললো ঠিক আছে, এটা আমরা দেখতেছি। ওরে কি হয়েছে জানি না, আমি ঘুমায় গেছি। পরে আর তেমন আওয়াজ শুনি নাই, হয়তো ওনারা কোনো ব্যবস্থা নিছেন। ওর গত শুক্রবারে তো আমি এখানে আসতে পারি নাই। বাড়ির এলাকার মুরব্বীরা ধরছে, বাবা কিছু বয়ান করে আমাদেরকে শোনাও। বয়ান আর কি করে, আমার কষ্টে মাথা কাঁপতেছিল, দিলের মধ্যে কষ্ট হচ্ছিল যে আমি এই এলাকার সন্তান, এই এলাকার পাশের এলাকায় এরকম একটা অন্যায় কাজ হয়, অথচ আমার এলাকার মানুষ চুপ। এটা কেমন হলো? বুঝাইছি। আলহামদুলিল্লাহ তারা বুঝছেন। প্রায়
15 জনের একটা টিম তৈরি করা হয়েছে মুরব্বীদের। এরা সকলে শপথ করবে যে আমাদের সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানে এই ঢোল তবলার কোনো আয়োজন করা হবে না। এটা হলো প্রথম কাজ। নিজেরা যখন কোনো অনুষ্ঠান বাজে, টাকাওয়ালা এদের ঘরে ঠিকই ঢোল তবলা বাজে, আর একজন গরিব মানুষ যখন বাজাইতে চায় তখন যায় বাধা দেয়। ওখানে তোমার উপর শক্তি চলে, এই জন্য বাধা দেও নাকি? ধনীর উপরে তোমার পাওয়ার চলে না, এই জন্য তুমি বাধা দিতে পারো না। আর একজন গরিবে বাজারে, সেখানে তুমি বাধা দাও। এটা তো ইসলাম না। সবার জন্য সমান। ওই ঢোল তবলা বাজানো কি শুধু গরিবের জন্য অপরাধ, ধনীর জন্য জায়েজ নাকি সবার জন্য সমান অপরাধ? এই জন্য মান্যগণ্য 15 জন লোক বাছাই করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা প্রথমে, আজকে শুক্রবারে তার প্রথম শপথ নিবে, একেবারে সবার সামনে দাঁড়ায় যে আমরা আমাদের সংশ্লিষ্ট কোনো বিবাহ অনুষ্ঠানে কোন ধরনের এই বাজনা বাদ্যের আয়োজন করতে দিব না। এরপরে যখন তারা অন্য কারো কাছে যে ধমক না, মায়ের না, শাসন না, এই 15 জন মুরব্বী যখন 2-1 বার থাকতে পারে কোনো বাড়িতে এরকম আয়োজন, তারা গিয়ে সেখানে বলে যে বাবা এটা অন্যায় কাজ, গুনাহের কাজ, মানুষের কষ্ট হয়, তাহলে কি তারা শুনবে না? অবশ্যই শুনবে। এখন আমরা করছি কি, সব দায়িত্ব হলো ইমাম সাহেবের কাঁধে। যা বলার ইমাম সাহেব বলবে, আমরা তলে তলে সাপোর্ট দিব, যেই করো বাজাও, এগুলো আসি আমরা তোমার পিছনে পিছনে। এভাবে তো জীবনেও বন্ধ হবে না। ইমাম সাহেবের পক্ষে কি বন্ধ করা সম্ভব? ইমাম সাহেব তো সর্বোচ্চ হাদিস বলতে পারে, মাসআলা বলতে পারে, বাস্তবায়ন করতে হবে। এলাকার প্রতিনিধি যারা, সমাজের মুরব্বী শ্রেণীর লোক যারা, তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এটার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে, তাহলেই বাস্তবায়ন সম্ভব, আর না হয় সম্ভব না। কথা বুঝে আসছে? এটা আমি আপনাদের কারগুজারি শোনাই না, কি করবেন আপনারা পরামর্শ করে দেখেন। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে শান্তির জীবন চাইলে, পরকালে শান্তির জীবন যদি চাও, তাহলে ঈমান আনতে হবে শিরিক মুক্ত। 2 নাম্বার লাগবে হলো নেকির কাজ করতে হবে, গুনাহের কাজ ছেড়ে দিতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। যেই ভালো ভালো কাজের দ্বারা আল্লাহ খুশি হবেন, পরকালে মুক্তি দিবেন, জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। এটা হলো একজন মুমিন মুসলমানের দুনিয়া এবং আখিরাতের চাওয়া, ঠিক কিনা? দুনিয়াতে সুখময় জীবন, পরকালে মুক্তির এবং জান্নাতের জীবন, এটাই চাওয়া না মুমিন মুসলমানের। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আমল শিখাইছেন। এমন কিছু কিছু আমল আছে যে আমলগুলো যদি কেউ করে, নেকির আমল, ভালো আমল, নেকির কাজ যদি কেউ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর আদালতে, আল্লাহর কাঠগড়ায় আসামি হিসাবে দাঁড়ানোই লাগবে না। আসামি হিসাবে দাঁড়ানো ছাড়াই আল্লাহ তাকে পার করে দিবেন, মাফ করে দিবেন, মুক্তির ফয়সালা করে দিবেন। বুঝেন নাই? দুনিয়াতে যখন কেউ আসামি হয়, বিচার তো পরে, যখন হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগানো হয়, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরানো হয় এবং তাকে আসামির পোশাক পরিয়ে আদালতে দাঁড় করানো হয়, তার বিচার কার্য শুরু হওয়ার আগে তার মনটা কি পরিমাণ অস্থির হয়, কতটা ধরপড় করে, যেমন পরিস্থিতির শিকার হয়েছে তাকে জিজ্ঞাসা করে দেখেন। কথা বাস্তব কিনা? বিচার তো পরে, ফয়সালা মুক্তিও হতে পারে, জামিনও হতে পারে, আবার কারাদণ্ড বা ফাঁসিও হতে পারে, কিন্তু ওই বিচারের আদালতে, কাঠগড়ার আদালতে মানুষ যখন দাঁড়ায়, তখনই তার অনেক কষ্ট হয়, দিলের মধ্যে অনেক পেরেশানি কাজ করে, অস্থিরতা কাজ করে। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন যে তারপরেও দুনিয়াতে মনে করেন কেউ আসামি হইলে কত ধরনের উকিল ধরা যায়, কত ধরনের টাকা পয়সা দিয়ে বিচারটা ডান থেকে বাম দিকে ঘোরানো যায়, কত সুপারিশের মাধ্যমে, কত দিক থেকে এখানে ফাঁকফোকর থাকে, মুক্তির জামিনের ব্যবস্থা করা যায়, ঠিক কিনা? কিন্তু আখিরাতে এরকম কোন ফাঁকফোকর আছে যে কোনো উকিলকে টাকা দিয়ে আল্লাহর আদালত থেকে নিজের বিপদ থেকে নিজেকে জামিন করায় নিবে, এমন কোন সুযোগ কি ওখানে আছে? সমস্ত উকিলরা সেখানে কি বলতে থাকবে? নাফসি নাফসি বলতে থাকবে, আল্লাহ আমারে আগে বাঁচাও, আমি সুপারিশ করবো তো পরে, আমার অবস্থা কেরাসি। যত লক্ষ লক্ষ উকিল আছে, ম্যাজিস্ট্রেট আছে, এই অ্যাডভোকেট আছে, এরা নিজেরা কি করতে থাকবে? নাফসি নাফসি করতে, আল্লাহ আমাকে বাঁচাও। তারা আমার আপনার জন্য কোনো সুপারিশ করতে পারবে আল্লাহর আদালতে? ওখানে কোনো উল্টা গুপ টেবিলের নিচ দিয়ে কোটি টাকা দিয়ে আপনার মামলার রায়কে ঘোরানোর সুযোগ আছে? তাহলে সেখানে আদালতটা কত কঠিন হবে। কথা বলেন, কঠিন হবে কিনা? অনেক মারাত্মক হবে। সেখানে বিন্দু পরিমাণ কোনো জুলুম হবে না,
যে দুনিয়ার আদালতে যেমন টাকা খেয়ে নিরপরাধ লোককেও অপরাধী সাব্যস্ত করা যায়, নির্দোষ লোককেও দোষী সাব্যস্ত করা যায়, জুলুম করা হয়, অন্যায় করা হয়, বেইনসাফ করা হয়, আখিরাতে কিন্তু এরকম হবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, ওয়ামা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি জেনে রাখেন, দুনিয়ার আদালতে, দুনিয়ার বিচার কার্যে টাকা পয়সার মাধ্যমে, লোক মারফতে, ক্ষমতার বলে বিচারের রায়কে এদিক সেদিক ঘোরানো যায়, কিন্তু আল্লাহর আদালতে, আল্লাহর বিচারের কাঠগড়ায় বিন্দু পরিমাণ কোনো বেইনসাফের সুযোগ থাকবে না। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি এক চুল পরিমাণ কোনো জুলুম করবেন না, বেইনসাফি করবেন না, একেবারে একনিষ্ঠ ইনসাফের দাড়িপাল্লা কায়েম করা হবে। তাহলে সেখানের বিচারটা কত মারাত্মক হবে, আমি আপনি চোখ বন্ধ করলে দেখতে পাবো আমার জীবনে কত সময় কত অন্যায় করেছি, ওই অন্যায়ের জন্য আমি আজ পর্যন্ত তওবা করি নাই, কত জনের কত সম্পদ অন্যায়ভাবে নষ্ট করেছি, আজ পর্যন্ত তার সম্পদ আমি তার কাছে বুঝিয়ে দেই নাই। চোখ বন্ধ করে নিজে হিসাব করলে বুঝতে পারবেন আমার আপনার জীবনের কত অন্যায় রয়েছে। এগুলোর বিচার যদি আল্লাহ তাআলা সেখানে করতে চান, তাহলে আমার আপনার দশা কি হবে? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল শিখিয়েছেন। এই আমলগুলো যদি কেউ করে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন, নিষ্পাপ শিশুর মতো গুনাহ মুক্ত জীবন দান করবেন। এমন কিছু আমল আল্লাহ তাআলা নবীজি তার উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। বুঝাচ্ছে কথা? এরকম এক নাম্বার আমল কি? তিনটা বলবো। এক নাম্বার আমল হলো হজ। কিসের সময় চলতেছে? হজের সময়। অনেকে হজে যাবে, এই কিছুদিন পরেই মনে হয় ফ্লাইট শুরু হয়ে যাবে। অনেকে হজের উদ্দেশ্যে নিয়ত করেছে, সারা দেশ থেকে কত মানুষ আল্লাহর ঘর জিয়ারতের জন্য হজে যাবেন। এক নম্বর আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা হাদাল বাইত ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবীজি বলেন, যে ব্যক্তি এই কাবা ঘরের হজ করবে, মান হাজ্জা হাদাল বাইত, যে ব্যক্তি এই কাবা ঘরের কি করবে? হজ করবে। এমত অবস্থায় হজ করতে গিয়ে লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, এখানে দুইটা কথা বলা হয়েছে। ইয়ারফুস মানে সেক্সুয়াল সংক্রান্ত যত গুনাহ হতে পারে, এই সকল গুনাহ থেকে নিজেকে নিরাপদে রাখবে। হজের মৌসুমে নানান বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক সুন্দরী নারীরা সেখানে হজে আসে, দেখলে মনে হয় যে জান্নাতের হুর নেমে আসছে। এখন আমি আপনি যদি আমার দৃষ্টিকে ওই নারীর প্রতি দেই, তাহলে আমি যৌন সংক্রান্ত প্রথম ধাপের গুনাহ করে ফেললাম, সেক্সুয়ালের প্রথম গুনাহ আমি করে ফেললাম। আমি নিষ্পাপ হয়ে ঘরে ফিরতে পারবো না। এজন্য নবীজি পরিষ্কার বলে দিলেন, ফালাম ইয়ারফুস। ইয়ারফুস মানেই হলো যৌন সংক্রান্ত যত গুনার ভূমিকা রয়েছে, কুদৃষ্টি করা, মানে যত হতে পারে, সমস্ত সেক্সুয়াল গুনাহ থেকে নিজেকে সতর্কতার সাথে বিরত রাখা এক নাম্বার। দুই নম্বর হলো ওয়ালাম ইয়াফসুক, সর্বপ্রকার গুনাহের কাজ থেকে কাউকে কটু কথা বলা, গুনাহের কাজ, মিথ্যা কথা বলা, ধোঁকাবাজি করা, মোবাইলে বসে বসে আরামে সেখানে বসে বসে ভিডিও দেখতে থাকা, নানান ধরনের অশ্লীল জিনিস ওখানে গিয়েও দেখে। হস্ত মাত্র কয়েকদিন, 4-5 দিন, বাকি দিনগুলোতে যখন বাসায় থাকে সেখানে বসে বসে মোবাইলে অশ্লীল ভিডিও দেখতে থাকে। সে মনে করে তো ভালো ভালো জিনিস, ভালো কথাই বলতেছে, ওখানে বেগানা নারী সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দিচ্ছে, উনি খুব ওই বেগানা নারীর মুখ থেকে দিনের কথা মনে করে শুনতেছে। ওই যে শুনতে বললাম, নেকির কাজটা করে, সাথে কটা গুনাহের কাজ মিলায়, 10টা গুনাহের শয়তানের কাজ মিলায়। সে ভালো কথা শুনতে কার মুখ দিয়ে? বেগানা নারীর মুখ দিয়ে। গুনাহ হইতেছে না? এই জন্য নবীজি বললেন, ওয়ালাম ইয়াফসুক, সর্বপ্রকার গুনাহের কাজ থেকে যে বিরত থাকবে। এই দুই গুণ সম্পন্ন যে ব্যক্তি হজ করবে, তাহলে নবীজি বলেন, রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে যখন নিজের ঘরে ফিরে আসবে, একজন নবজাতক শিশু মায়ের পেট থেকে যখন বের হয়, তার যেমন আমল নামায় কোনো প্রকার কোনো গুনাহ থাকে না,
ওই এরকম গুণ সম্পন্ন ব্যক্তি যে হজ করে আসলো তার আমল নামায় কোনো প্রকার কোনো গুনাহ থাকে না। আল্লাহ আমাদের সকলকে এমন ভাবে হজ করার তৌফিক দান করেন। আর কোরআনের মধ্যে আল্লাহ আরেকটা শব্দ বাড়ায় বলছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। সূরা বাকারার 2 নম্বর পারা আল্লাহ তাআলা বলছেন ফালা রাফাস, আগে রাফাস মানে হলো সেক্সুয়াল গুনাহ থেকে বিরত থাকা, ফালা ওয়ালা ফুসুক অন্য সর্বপ্রকার গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখা, 3 নম্বর ওয়ালা জিদাল মুআল্লিমের সঙ্গে অন্যান্য সাথী ভাইদের সঙ্গে বা অন্য কোনো হাজীদের সঙ্গে কোনো প্রকার ঝগড়া বিবাদে না জড়ান। আল্লাহ নিজে বলছেন কটা কথা? 3টা। সেক্সুয়াল গুনাহ থেকে বিরত থাকা, সর্বপ্রকার গুনাহের কাছ থেকে বিরত থাকা, 3 নম্বর কারো সঙ্গে কোনো কথা কাটাকাটি করা যাবে না সেখানে গিয়ে। আপনারা যদি কিলাকিলি করতে মনে চায় 1টা মাস অপেক্ষা করেন, ঘরে এসে পরে কিলাকিলি করবেন, ওখানে না। যত কষ্টই হোক ধৈর্য ধারণ করেন। কোনো ধরনের জিদাল করা যাবে না, কোনো ধরনের ঝগড়া ফাসাদ সেখানে করা যাবে না। এই 3 গুণের সাথে যদি কেউ হজ করে আসে, নবীর ঘোষণা অনুযায়ী ওই ব্যক্তি নিষ্পাপ শিশুর মতো নিজ ঘরে ফিরে আসবে। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তির হজ্জে মাবরুর নসিব হয়েছে, এমন হজ করা তৌফিক পেয়েছে যে হজ আল্লাহর কাছে কবুল হয়েছে, তাহলে ওই ব্যক্তির বিনিময় একমাত্র জান্নাত। এজন্য আল্লাহ আমাদের সকলকে কবুল হজ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমরা যারা এখনো করতে পারি নাই, আমরা মজবুত নিয়ত করি, মনে মনে আশা রাখি, আল্লাহর কাছে দোয়া করি এবং 5-10 টাকা করে হলেও ফান্ড জমা করতে থাকি। এই নিয়তে আল্লাহ টাকা দিয়ে আমি হজ করতে চাই। টাকার জোরে হজ করা যায় না। আল্লাহ তাআলা যাকে কবুল করেন সেই হজ করতে পারে। অনেক টাকাওয়ালা আছে কিন্তু তার হজ করার তৌফিক হচ্ছে না। এজন্য আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ঘর জিয়ারত করে, আল্লাহর ঘর তওয়াফ করে, নবীর রওজা জিয়ারত করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এটা হলো 1 নম্বর আমল। যে ব্যক্তি হজ্জে মাবরুর করতে পারবে, ভেজাল মুক্ত ত্রুটি মুক্ত হজ করতে পারবে, আল্লাহ তাআলা তার জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিবেন। এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করবে। এবার 2 নম্বর আমল, 2 নম্বর আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, মান তাওয়াজ্জা কামা উমিরা, অন্য রিওয়ায়াত আছে কামা আমার আল্লাহ, মান তাওয়াজ্জা কামা আমার আল্লাহ ওয়া সাল্লা কামা আমার আল্লাহ খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি আল্লাহর নির্দেশিত তরিকা অনুযায়ী ওযু করলো, তা আমরা শয়তানের তরিকা মতো ওযু করি নাকি? আল্লাহ কি বলছেন? যে ব্যক্তি আল্লাহর নির্দেশিত পন্থা অনুযায়ী কি করলো? ওযু করলো, এবং আল্লাহ তাআলা যেভাবে নামাজ পড়তে বলেছেন সেভাবে নামাজ আদায় করলো, তাহলে ওই ব্যক্তি সর্বপ্রকার গুনাহ থেকে এমন ভাবে নিষ্পাপ হবে, একজন নবজাতক শিশু যেভাবে মায়ের পেট থেকে নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে। বুঝাচ্ছে হাদিসের অনুবাদ? হাদিসের মধ্যে প্রথমে বলা হলো ওযুর কথা। আমরা নামাজ নিয়ে, রোজা নিয়ে নানান কথাবার্তা বলি, কিন্তু ওযু নিয়ে কিন্তু তেমন কোনো আলোচনা হয় না। আমরা মনে করি হাত ধোই, মুখ ধোই, কুলি করি, নাকে পানি দেই, মাথা মাসাই করি, কনুইশ ধুই, 2 পাও ধুই, বাস ওযু হয়ে গেল। এত সহজ হইলে এভাবে নবীজি কেন বললেন মান তাওয়াজ্জা কামা আমার আল্লাহ? যে ব্যক্তি এমন ভাবে ওযু করলো যেভাবে আল্লাহ ওযু করতে বলেছেন। বোঝা গেল ওযুর মধ্যে অনেক বিষয় আছে। ওযুর মধ্যে কি আছে? অনেক বিষয় আছে। হাদিসের মধ্যে নবীজি ওযু সংক্রান্ত অনেক কথা বলেছেন। সমস্ত ওযু সংক্রান্ত যত কথা, এই কথার একটা খোলাসা কথা হলো আসবিগুল ওযু, মানে আকমিলুল ওযু, তোমরা পরিপূর্ণ রূপে সুন্দরভাবে ওযু করো, পরিপূর্ণ ওযু করো। নামাজ দাঁড়ায় গেছে, ইমাম সাহেব কেরাত শুরু করে দিছে, আপনি আসছেন মসজিদে, ওযুর প্রয়োজন, তখন দেখা যায় কিভাবে ওযু করে মানুষ।
ওই অজুটা কিভাবে করে, মানে বিদ্যুতের থেকে বেশি দ্রুত করে। কোনো মতে খালি মানে ভিজলে না ভিজলে অজু তো করলাম, বাস রুকু ধরতে হবে না, এরকম না। রুকুতে চলে যাক, এক রাকাত শেষ হোক, অসুবিধা কোথায়? অজুটা আগে সুন্দর হতে হবে। কেন? আত-তুহুরু মিফতাহুস সালাহ, নামাজের চাবি হলো কি? পবিত্রতা তথা অজু। অজু না হইলে আপনার নামাজ নামক তালাই তো খুলবে না। আর নামাজ হলো কিসের চাবি? জান্নাতের চাবি। as-সালাতু মিফতাহুল জান্নাহ। তাহলে তো ঘুরে গেলে কি হলো? অজু হলো জান্নাতের চাবি, তাই না? কারণ অজু না হইলে কি হবে না? নামাজ হবে না। নামাজ না হলে কোথায় যাওয়া যাবে না? জান্নাতে যাওয়া যাবে না। বোঝা গেল অজুটা জান্নাতে যাওয়ার কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। অজুটা সুন্দর হতে হবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাহাবায়ে কেরামের সাথে কোথাও একটা রওনা হয়েছেন। যাওয়ার পথে কিছু সাহাবায়ে কেরাম একটু আগে চলে গেছেন, পায়ের হাঁটার গতি একটু বেশি, অনেক মানুষ ছিল। কিছু সাহাবায়ে কেরাম একটু আগে চলে গেছেন, আগে বেড়ে গেছেন। যে হাঁটতে হাঁটতে মতো অবস্থা হয়ে গেছে যে আসরের নামাজের সময় শেষ পর্যায়ে, আসরের নামাজ এখনো পড়া হয় নাই, সময় একেবারে শেষ দিকে চলে গেছে। যে সাহাবায়ে কেরামের দল একটু আগে চলে গেছেন, তারা চিন্তা করলো তাড়াতাড়ি অজু করে নেই, নামাজ তো পড়তে হবে, কারণ সময় তো প্রায় শেষ পর্যায়ে। খুব তাড়াতাড়ি করে অজু করতেছিল। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগে যে সাহাবায়ে কেরাম আসছে তাদের কাছাকাছি চলে আসছেন। নবীজি তাদেরকে দেখতেছেন, তারা খুব দ্রুত অজু করতেছে। তখন নবীজি তাদেরকে চিৎকার করে ডাক দিয়েছেন, এই সাহাবায়ে কেরাম, ডাক দিয়েছেন। এরপরে বলছেন, ওয়াইলুল লিল ইকাবি মিনান নার, ওয়াইলুল লিল ইকাবি মিনান নার, ওয়াইলুল লিল ইকাবি মিনান নার, তিনবার বলছেন। নবীজি বলছেন, তোমাদের পায়ের গোড়ালিগুলো জাহান্নামে জ্বলবে, তোমাদের পায়ের গোড়ালিগুলো জাহান্নামে জ্বলবে, তোমাদের পায়ের গোড়ালিগুলো জাহান্নামে জ্বলবে। এবার বলেন, পায়ের গোড়ালি যদি জাহান্নামে যায়, পুরো বডি কি বাইরে থাকবে? পুরাটাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, কি অসুবিধা, আমরা তো বুঝতে পারি নাই। তখন নবীজি বলছেন, আসবিকুল ওযু, যে তোমরা খুব পরিপূর্ণভাবে, সুন্দরভাবে, উত্তম রূপে ওযু করো। তোমরা যে তাড়াহুড়া করে ওযু করেছ, তোমাদের পায়ের গোড়ালি, টাকনার যে দুটো হাড্ডি, হাড়ের পিছনের অংশে একটু গর্ত থাকে, ওই জায়গায় শুকনা আছে, ভিজে নাই। দেখো, ওই জায়গায় যদি না ভিজে তাহলে তোমার ওযু হবে না, এই ওযু তোমাকে নামাজ হবে না, এই নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না। এই জন্য ওযু করার সময় চিপা চাপায় ভালোভাবে ঘষে ধৌত করা। শুধু পানি ঢাললে পা ধোয়া হয় না, পা সব জায়গায় ভিজে না, হাত দিয়ে পা ডলতে হবে। আঙ্গুলের ফাঁকে, গোড়ালির ওদিক মানে টাকনার হাড্ডির পিছনে দুই জায়গায় ভালোভাবে হাত দিয়ে ঘষে নিতে হবে, যাতে করে সেখানে কোথাও শুকনা না থাকে। এভাবে নবীজি সুন্দরভাবে ওযু করতে বলেছেন। এই জায়গায় একটা কথা আমাদের মাথায় আসবে যে নবীজি যে ভালোভাবে ওযু করতে বললেন, তাহলে তো অনেক পানি খরচ হবে। এখানেও হাদিস আছে যে ওযুর সময় যদি কেউ সাগরের পাড়ে বসে ওযু করে আর সেখানেও সে যদি পানি বেশি খরচ করে, তাহলে এই পানির হিসাব তাকে আল্লাহর কাছে দিতে হবে, সে অপচয়কারীদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য ওযুর সময় পানি বেশি খরচ করা যাবে না। এক বটনা পানি দিয়ে ওযু করা। আমরা যে এখন বর্তমানে মানুষের সুবিধার জন্য ট্যাপ লাগানো হয়, আপনি নিচে একটা বড় বালতি রেখে দিয়ে এরপর ট্যাপ ছেড়ে ওযু করে, দেখবেন যে আধা বালতির বেশি পানি সেখানে পড়ছে। এটা আল্লাহ হিসেব দিতে হবে না আল্লাহর কাছে? আপনি এখানে ফ্রি পানি পাইছেন, শুধু এখানে আপনার ঘরে হোক না কেন, বলে যে মসজিদে দেখে কোনো না, আপনার ঘরেও যদি আপনি ওযু করেন, সেখানেও আপনি এরকম পানি অপচয় করতে পারবেন না। আপনার টাকায় কিনা পানি, আপনার টাকা দিয়ে কারেন্ট ভরে আপনি পানি উঠাইছেন, ওই পানি আপনি এত বেশি নষ্ট করতে পারবেন না, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। 3 বার কুলি করার কথা, আপনি 5 বার কুলি করলেন। মুখ ধোয়ার কথা 3 বার, আপনি মুখ ধুইলেন 6 বার। এগুলো অতিরিক্ত অপচয়। এরকম পানি ট্যাপ ছেড়ে ওযু করে পানি পড়তেছে, ওযু করতেছে, খবর নাই। এই যে অনেক জায়গায় এমন ট্যাপ লাগায় যে টিপ দিলে পানি পড়ে, আবার অটোমেটিক টিপ ছেড়ে দিলে পানি বন্ধ হয়ে যায়। ওগুলো সুবিধা, পানি অপচয় কম হয়। এই ওযুর সময় পানি অপচয় করলে এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। পানি অপচয় করা যাবে না। খেয়াল থাকবে নি, গোসলের সময় 5 বালতি পানি না হলে আমাদের গোসল হয় না। এখানেও পানি অপচয় করি আমরা, ওযুর সময় পানি অপচয় করি, গোসলের সময় পানি অপচয় করি। এগুলা অন্যায়। অপচয়ের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই জন্য অপচয় করা যাবে না, ওযু সুন্দরভাবে করতে হবে। অন্য হাদিসের মধ্যে
নবীজি বলছেন যদি কোনো ব্যক্তি ওযু করার শুরুতে বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, সবাই বলেন বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, একটু বলেন না সবাই একসাথে বলেন বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। বাস, অনেক কঠিন, অনেক বড়, ছোট্ট একটা দোয়া। এই দোয়াটা পরে যদি কেউ ওযু করে, তাহলে ওযু করার পরে যতক্ষণ পর্যন্ত তার এই ওযুটা ঠিক থাকবে, আল্লাহ তাআলা অটোমেটিক তার আমল নামায় নফল ইবাদতের নেকি লিখতে থাকবে। এটা করা যাবে না? বাকি আমাদের টয়লেটে যদি আমরা ওযু করি, টয়লেট বলতে আমাদের যে গোসলখানা, এই গোসলখানায় ওযু করতে চাইলে এই দোয়াটা বলা যাবে না, কেন গোসলখানার ভিতরে কোনো আল্লাহর নাম নেওয়া যায় না। সেখানে তো পাশেই টয়লেট মানে কমোড থাকে, অ্যাটাচড। আর যদি কমোডের ওখানে আলাদা কোনো গ্লাস দেওয়া থাকে, গোসলের ওজুর জায়গা আলাদা আর ওই পেনের জায়গা আলাদা, মাঝখানে গ্লাস দেওয়া, থাই লাগানো অনেক জায়গায় থাকে, তাহলে আপনি সেখানে বিসমিল্লাহ বলতে পারবেন। আর নয় আমাদের সচরাচর যে বাথরুমগুলো বানানো হয়, টয়লেট এই পেন এবং ওযু গোসলের জায়গা একসাথে, সেখানে বিসমিল্লাহ বলা যাবে না। বুঝাচ্ছে কথা? একান্ত বলতে হইলে বাহির থেকে বলে এরপরে ভিতরে গিয়ে চুপচাপ ওযু করে আসবে। বুঝাচ্ছে কথা? বাহ। এরপরে নবীজি আরেকটা দোয়া শেখাইছেন ওযুর মাঝখানে, সময় তো নেই, আরেকটা দোয়া শেখাইছেন নবীজি, বলছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। তিনটা কথা এখানে নবীজি শেখাইছেন ওযুর মাঝখানে, মানে ওযু করার ফাঁক ভিতরে। এই দোয়াটা যদি বলে, দেখেন এই দোয়াটা যদি কবুল হয়ে যায়, আমরা দিনে 5 বার ওযু করি, মাসে কতবার ওযু করি, বছরে কতবার ওযু করি, প্রতিবার ওযু করার সময় যদি দোয়াটা পাঠ করি, কোনো একবার যদি দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে তো আমার জীবন সফল। কি অর্থ? আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আমার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দাও, এটাই তো আমাদের চাওয়া, ঠিক কি না? 2 নম্বর ওয়াসি'লি ফি দারি, আমার বাসস্থানের জায়গাকে প্রশস্ত করে দাও। দুনিয়া বাসস্থানের জায়গা, কবরে বাসস্থানের জায়গা, আমার বাসস্থানের জায়গাকে প্রশস্ত করে দাও। এটা কয় নম্বর কথা? 2 নম্বর। অবারিক লি ফি রিজকি, আমার হালাল উপার্জনের মধ্যে, আমার রিজিকের মধ্যে তোমার পক্ষ থেকে খায়ের বরকত নাজিল করে দাও। বলেন এই 3টা দোয়া কবুল হইলে আর কিছু দরকার আছে? আল্লাহ গুনাহ মাফ করে দাও, আমার বাসস্থান প্রশস্ত করে দাও, আমার হালাল রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আরবি না বললে বাংলায় বলে অসুবিধা কোথায়? আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এই 3টা দোয়া আমরা করে যদি ওযু করি, কোনো একবার কবুল হয়ে গেলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। এটা হলো 2 নম্বর আমল। এভাবে যদি কেউ সুন্দরভাবে ওযু করে, ওযু করার পরে আল্লাহ নির্দেশিত তরিকা অনুযায়ী নামাজ পড়ে, নবীজি বলেন খারাজা মিনাজ যুনুবি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে সর্বপ্রকার গুনাহ থেকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে বেরিয়ে আসবে। করা যাবে না ইনশাআল্লাহ? সর্বশেষ 3 নম্বর আমলের কথা বলে শেষ করে দিচ্ছি। 3 নম্বর যে আমলের কথা হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন হাদিসে কুদসি, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা নিজে বলেন, কি বলেন? আল্লাহ ইযা বতালাইতু আবদাম মিন ইবাদি মুমিনান, ইযা বতালাইতু আবদাম মিন ইবাদি মুমিনান ফাহামিদানি ওয়া সাবারা আলা মা বতালাইতুহু। নবীজি বলেন, আমার কোনো, মানে নবীজি তো না, আল্লাহ বলেন, হাদিসে কুদসি শেষেরটা আল্লাহ নিজে বলেন, আল্লাহ বলতেছেন যে আমার কোনো বান্দাকে যখন আমি, মুমিন বান্দাকে, কাফের মুশরিকের কথা বলেন নাই আল্লাহ বলছেন মুমিনান, মুমিন বান্দাকে কোনো মুসিবতের মধ্যে ফেলে দেই, কোনো বিপদের সম্মুখীন করি, কোনো পেরেশানির মধ্যে ফেলে দেই, তখন সে কি করে? ফাহামিদানি, আমার প্রশংসা করে। পকেট থেকে মানিব্যাগ চুরি হয়ে গেছে, সে বলছে আলহামদুলিল্লাহ। কি করছে? আল্লাহ, এটা মুখ দিয়ে বের হওয়া তো সহজ, কথা বলেন, সহজ নেই এটা, কিন্তু নবীজি আল্লাহ বলতেছেন যে ব্যক্তি আমার কোনো বান্দা, মুমিন বান্দার উপর আমি যখন কোনো মুসিবত ঢেলে দেই, সে এরপর সে কি করে? ফাহামিদানি, সে আমার প্রশংসা করে। ওয়া সাবারা আলা মা বতালাইতুহু, ওয়া সাবারা আলা মা বতালাইতুহু, এবং আমি তাকে যে মুসিবতে ফেলেছি এই মুসিবতের উপর ধৈর্য ধারণ করে। কি করে? ধৈর্য ধারণ করে। ফায়াকুমু মিন মাদজাইহি
যালিকা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে এই ব্যক্তিও ওরকম নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে তার জায়গা থেকে সে দাঁড়ালো, যে আল্লাহর প্রশংসা করলো এবং মুসিবতের সময় ধৈর্য ধারণ করলো। আল্লাহর ঘোষণা হলো ওই ব্যক্তিও নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে দুনিয়াতে থাকলো। কথা বুঝেন নাই? এখন মুসিবতের সময় ধৈর্য ধারণ করা এটা অনেক কঠিন জিনিস, বলা সহজ কিন্তু আমল করাটা কঠিন। যখন আপনার একমাত্র ছেলে সন্তান কেবল আপনার সঙ্গে চলাফেরা করতে শিখেছে, আপনার সঙ্গে টুকটাক কাজে সাহায্য করে, এমন 12-13 বছর একটা সন্তানকে, ছেলে সন্তানকে যদি আল্লাহ তাআলা নিয়ে যায়, তখন আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হওয়াটা এত সহজ না, অনেক কঠিন। আর আল্লাহ বলেন ওই জায়গায় হলো ফায়দা, যে আলহামদুলিল্লাহ বলতে পারবে এবং ধৈর্য ধারণ করবে, ওই ব্যক্তির জিন্দেগির সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কেন? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, এমন অনেক জিনিস আছে যে জিনিসগুলাকে তোমরা অপছন্দ করো, যে জিনিসগুলাকে তোমরা খারাপ মনে করো, যে জিনিসগুলাকে তোমরা নিজেদের জন্য ক্ষতির কারণ মনে করো, ওয়া হুয়া খায়রুল লাকুম, আল্লাহ বলেন অথচ ওই জিনিসটাই তোমার জন্য কল্যাণকর। এরকম অনেক জিনিস আছে, ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, এমন অনেক জিনিস আছে যে জিনিসগুলাকে তোমরা পছন্দ করো অথচ সেটা তোমাদের জন্য ক্ষতিকর। কোরআনের কথা বুঝেন নাই? এমন যে আমাদের কোনো কিছু ক্ষতি হয়ে গেলে আমরা পেরেশান হয়ে যাই, অথচ আল্লাহ বলেন এমন অনেক জিনিস আছে যেগুলো দেখতে দেখা যায় ক্ষতি, এই ক্ষতির পিছনে কি লুকানো আছে? কল্যাণ লুকানো আছে। আর এমন জিনিস আছে যেগুলো দেখতে দেখা যায় ভালো, কিন্তু এই ভালোর পিছনে মন্দ কি আছে? লুকায়িত আছে। এটা আল্লাহর কথা। এই জন্য মুসিবতে পড়লে ধৈর্য ধারণ করা এবং আল্লাহ শুকরিয়া আদায় করা, তাহলে আল্লাহ তাআলা আমাদের জিন্দগির গুনাহ মাফ করে দেবেন। এখন মনে করেন আপনি বাজারে গেছেন, বাজারে হাঁটতেছেন, হঠাৎ করে আপনার পকেট থেকে সামনে কুরবানি ঈদ আসতেছে, গরু কিনতে যাবেন, 50,000 টাকার বান্ডিল নাই। আরে কিলো কই? 50,000 টাকা হারাই গেল। ইচ্ছা মতো গালিগালাজ করলেন, ইচ্ছা মতো বকাশকা করলেন, বকা বাদ্য করতে করতে আপনার ভিতরে যতগুলা গালির শব্দ ছিল সমস্ত শব্দ প্রয়োগ করা শেষ। এখন আর কোনো গালি আসতেছে না। কি বলে গালি দিবেন? মনে করেন 10 মিনিট বকাবকি করছেন, আপনার ভিতরে যতগুলা গালি দেওয়ার শব্দ আপনার মুখস্থ ছিল সবগুলা বলা শেষ। এখন আর কোনো গালি কি হইতেছে না, কথা কয় না। এখন আর কোনো গালি দেওয়ার মতো শব্দ খুঁজে পাইতেছেন না। তখন কি বললেন? যা, আল্লাহ যা করার করছে, ধৈর্য ধরলাম। এটার নাম ধৈর্য না। বুঝতেছেন কথা? এটার নাম কি না? ধৈর্য না। আপনি তো যা আপনার সাধ্য যতটুকু ছিল বকাবাদ্য করার, যা শব্দ করলেন, এখন আর তো উপায় নাই, এখন বললেন কি ধৈর্য ধরলাম। আরে ব্যাককল, এটা ধৈর্য কয়নি। হাদিসের মধ্যে আসছে ইন্না সবরু আলা সাদমাতিল উলা, ধৈর্য কোনটাকে বলা হয়? প্রথম যখন আপনি মুসিবতে লিপ্ত হলেন, এই প্রথমেই যদি আপনি ধৈর্য ধারণ করেন, কোনো বকাবাদ্য করলেন না, কাউকে কিছু বললেন না, আপনি ধৈর্য ধারণ করলেন, আল্লাহর উপর ছেড়ে দিলেন, আল্লাহর প্রশংসা করলেন, বললেন আল্লাহ হয়তো এর মধ্যে আমার জন্য কোনো কল্যাণ আছে, এটাকে বলা হয় সবর আর ধৈর্য। এই ধৈর্য ধরলে আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। আধা ঘন্টা বকাবাদ্য করার পরে বলবেন ধৈর্য ধরলাম, এই ধৈর্যের দ্বারা আপনার গুনাহ মাফ হবে না। বুঝছেন নি মাসলা ক্লিয়ার? আল্লাহ আমাদের কথাগুলো সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন। প্রথম বলেছি হলো যে গুনাহ মুক্ত, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন 3টা আমল দ্বারা। 1 নম্বর কি? হজ। 2 নম্বর কি? সুন্দরভাবে ওযু করে নামাজ পড়া। 3 নম্বর মুসিবত আসলে আল্লাহর শুকরিয়া আদায় করে এবং কি করা? ধৈর্য ধারণ করা। আল্লাহ আমাদের এই কথাগুলোর উপর